ওম শান্তি। আজ আমরা রাজযোগ মেডিটেশনের সপ্তম দিনে জানব সৃষ্টিরূপী কল্পবৃক্ষ বা কল্পতরু। যেমন বীজ থেকে বৃক্ষের উৎপত্তি হয়, অর্থাৎ গোটা বৃক্ষের তথ্য শক্তি বীজের মধ্যেই নিহিত থাকে, তেমনি এই মনুষ্য সৃষ্টিরূপী কল্পবৃক্ষের বীজরূপ পরমপিতা পরমাত্মা শিব, তার মধ্যেই কল্পবৃক্ষের সমস্ত শক্তি বা জ্ঞান নিহিত রয়েছে। অর্থাৎ এই দুনিয়ার যে কোনো বীজ হচ্ছে জড়, যেমন একটা হিমসাগরের বীজ, তো ওই বীজ তো জড়, এই জন্য ওই বীজের মধ্যে কিন্তু একটা হিমসাগর আমের যদি বীজ নেওয়া হয়, ওই বীজটার মধ্যে কিন্তু এই তথ্য থাকে যে এই বীজটা লাগালে কি ফল হবে, কী কোয়ালিটির হবে, কতটা কি হবে, বারবারন্ত সব কিছু ওই বীজটার মধ্যে তথ্যটা থাকে। কিন্তু ওই বীজ তো জড়ো হয়, এই জন্য এটা বলতে পারে না। কিন্তু পরমপিতা পরমাত্মা তো চৈতন্য, এই জন্য পরমপিতা পরমাত্মা আমাদের সমস্ত সৃষ্টিচক্রের রহস্য, আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান, এই কল্পবৃক্ষের জ্ঞান আমাদেরকে শোনাতে পারেন, বলতে পারেন। এই কল্পবৃক্ষ পরমধামে রয়েছে উল্টো বৃক্ষের আকারে, যেটা আসলে আত্মাদের বৃক্ষ। বৃক্ষের ওপরে মূলের কাছে পরমাত্মা বীজরূপে বিরাজমান এবং আত্মারা জ্যোতির্বিন্দুরূপে 4টি বিভাগে একটি বৃক্ষের আকারে অবস্থিত রয়েছে, যে কারণে শাস্ত্রে উল্টো বৃক্ষের বর্ণনা আছে। সেখান থেকে আত্মারা নিজের সময় অনুযায়ী এই বিশ্বমঞ্চে নেমে আসে অভিনয় করতে। অর্থাৎ পরমধাম থেকে আত্মারা যে যার কর্ম অনুযায়ী নির্দিষ্ট সময় এই দুনিয়াতে অভিনয় করতে নেমে আসে। কল্পবৃক্ষের মূলে রাজযোগীরা বসে তপস্যা করছে দেখানো হয়েছে। অর্থাৎ সঙ্গম যুগে পরমাত্মা রাজযোগ শিখিয়ে এই সৃষ্টিরূপী কল্পবৃক্ষের রচনা করেন, যা আদি সনাতন, অর্থাৎ এই সৃষ্টিতে পরমাত্মার আদি সন্তান দেবী দেবতা ধর্মরূপে চলতে থাকে 2500 বছর পর্যন্ত। ভক্তিমার্গেও দক্ষিণেশ্বরে যে কল্পতরু বৃক্ষের উৎসব হয়, তো এই দুনিয়াতেও সবাই কি বলে থাকে, এই কল্পতরু বৃক্ষের নিচে যে বসে তার মনের ইচ্ছা পূর্ণ হয়ে যায়। আসলে এই কল্পবৃক্ষের কথা বলা হয়েছে, যেটা মনুষ্য সৃষ্টিরূপী কল্পবৃক্ষ। এই কল্পবৃক্ষের নিচে ব্রহ্মাকুমারীদের দেখানো হয়েছেন, যারা নাকি ডাইরেক্ট শিব পরমাত্মার সন্তান। এই জন্য এই কল্পবৃক্ষের যে শিকড়ে দেখানো হয়েছে কুমারীরা নিচে বসে রয়েছে, তো এখন এদের মনস্কামনা পূর্ণ করছেন স্বয়ং ভগবান। তো এরই স্মরণিক হিসেবে এই দুনিয়াতে বলে দেয় যে কল্পতরু বৃক্ষের নিচে বসলে মনের ইচ্ছা পূর্ণ হয়। তো বৃক্ষের চিত্রে দেখানো হয়েছে বৃক্ষের কাণ্ড অবধি সত্য ও ত্রেতা, তারপর দাপর থেকে শাখা প্রশাখা দ্বারা কিভাবে নানা ধর্ম স্থাপনা হয়েছে। দাপরে দৈবীগুণ হারিয়ে ফেলার কারণে দেবতা সম্প্রদায়ের পরিবর্তে হিন্দুস্তানবাসী হওয়ার জন্য দেবতারা নিজেদেরকে হিন্দু বলতে শুরু করে। 2500 বছর আগে একদিকে হিন্দুদের ভক্তি শুরু হয়, আর একদিকে ইসলাম ধর্মের স্থাপনা হয় ইব্রাহিম দ্বারা। তার ঠিক 250 বছর পর বৌদ্ধ ধর্মের স্থাপনা হয় গৌতম বুদ্ধের দ্বারা। এর 250 বছর পর, অর্থাৎ আজ থেকে 2000 বছর আগে খ্রিস্টান ধর্মের স্থাপনা হয়। খ্রিস্টান ধর্মের 500 বছর পর সন্ন্যাস ধর্মের স্থাপনা হয় শঙ্করাচার্যের দ্বারা। এরও বেশ কিছুদিন পরে মুসলিম ধর্মের স্থাপনা হয় হজরত মোহাম্মদ দ্বারা। এরপর শিখ ধর্মের স্থাপনা গুরু নানক দ্বারা হয়। তারপরে নানা মঠ পন্থ সমাজ সংস্থা গড়ে ওঠে নানা জায়গায়। এসব নানা ছোট ছোট শাখা প্রশাখা দ্বারা দেখানো হয়েছে বৃক্ষে। এইভাবে পুরো বৃক্ষ সম্পূর্ণ হয়ে যায় প্রতি 5000 বছরে, অর্থাৎ একটি কল্পে। এই জন্য এই বৃক্ষের নাম কল্পবৃক্ষ। অর্থাৎ 5000 বছর ধরে এই সৃষ্টিচক্র কিভাবে চলে, কিভাবে মনুষ্য আত্মারা কখন কোন যুগে কারা
কখন দেবী দেবতারা পার্ট প্লে করতে আসে, দেবী দেবতাদের আত্মা, কখন অন্য অন্য ধর্মের আত্মারা এই 5000 বছরের মধ্যে পার্ট প্লে করতে আসে, এই সমস্ত রহস্যটা পরমাত্মা আমাদের একটা বৃক্ষের মাধ্যমে বুঝিয়েছেন, আর এর নাম দেওয়া হয়েছে কল্পবৃক্ষ। যখন একটি কল্প সম্পূর্ণ হয় তখন এত ধর্মের আর এত মতের কারণে ধর্মের অতিগ্লানি শুরু হয়। যখন আমরা সত্য জ্ঞান ভুলে যাই তখন ভগবান এসে আমাদের নতুন কল্পের জন্য সত্য জ্ঞান দেন। কল্পের শেষে সমস্ত আত্মারা তাদের কর্মের সব হিসাব নিকাশ চুক্ত করে পরমধাম ফিরে যায়। তারপর আবার যার যার সময় অনুযায়ী নির্ধারিত সময়ে পৃথিবীতে নামতে থাকে। অর্থাৎ এখন সত্যযুগের শুরু আর কলিযুগের শেষ, এই যে মাঝখানের সময়টা সঙ্গম যুগ, এখন এই দুনিয়ার মহাপরিবর্তন হচ্ছে। আর এখন এই মহাপরিবর্তনের সময় এই দুনিয়াতে সমস্ত আত্মারা যার যার করে আসা কর্মের লেনদেন, সুখ দুঃখের, কেউ যে যাকে সুখ দিয়েছে বা দুঃখ দিয়েছে বা সুখ নিয়েছে বা দুঃখ নিয়েছে, তো সেই কর্মের লেনদেন অর্থাৎ কর্মের হিসাব এখন চুক্ত করে, অর্থাৎ যাকে আমরা দুঃখ দিয়েছি তার থেকে দুঃখ নিতে হবে, যাকে সুখ দিয়েছি তার থেকে সুখ নিতে হবে, তবেই এই হিসাব ব্যালেন্স হয়ে যাবে, কর্মের হিসাব কিতাব চুক্ত হয়ে যাবে। আর তখনই আত্মারা বিনাশের পর ঘরে ফিরবে। তারপর আবার যে যার সময় অনুযায়ী নির্ধারিত সময় সত্যযুগে এসে পার্ট প্লে করতে শুরু করবে। সত্য, ত্রেতা, দাপর, কলি, যেই আত্মার যখন পার্ট, সেই আত্মা ওই যুগেই নামবে, নেবে, পার্ট প্লে করবে। তো পরমাত্মা যেহেতু অজন্মা, অর্থাৎ কোনো মায়ের গর্ভে তার জন্ম হয় না, সেহেতু জ্ঞান শোনানোর জন্য তিনি পরকায়া প্রবেশ করে জ্ঞান শোনান। তাই পরমাত্মা লেকরাজ কৃপালানি এনার শরীরে এসে জ্ঞান দান করেন। এই দাদা লেকরাজ কৃপালানির রথ অর্থাৎ শরীর হলো ভাগ্যশালী রথ। শিব বাবা এনার মুখ কমল দ্বারা জ্ঞান প্রদান করেন এবং এনার কর্তব্যবাচক নাম রাখেন প্রজাপিতা ব্রহ্মা। 1936 থেকে 1969 পর্যন্ত এনার মুখ দ্বারা পরমাত্মা জ্ঞান দান করেন। তাই আমরা সমস্ত আত্মারা ব্রহ্মার মুখবংশাবলী সন্তান হই। কারণ এত সন্তানদেরকে তো আর পরমাত্মা গর্ভধারা জন্ম দেবেন না, তাই ব্রহ্মার মুখ দ্বারা অ্যাডপ্ট করেন। তাই আমরা মুখবংশাবলী সন্তান। যেহেতু বীজ থাকে নিচে আর পরমাত্মা থাকেন ওপরে, তাই এই কল্পতরুকে উল্টো তরুও বলা হয়। যেহেতু বীজটাই ওপরে, তাই গাছটাই উল্টে দেওয়া হয়েছে। পরমধামে আত্মাদের বৃক্ষ দেখানো হয়েছে। বীজের পর ইম্পর্ট্যান্ট হলো শিকড়। শিকড়কে যত ভালো খাদ্য খাবার দেওয়া হয়, ফল ততই ভালো হয়। আর এই গাছের শিকড়ে দেখানো হয়েছে সঙ্গম যুগকে। এই সঙ্গমে কল্পবৃক্ষের শিকড়ে যে দুজনকে দেখানো হয়েছে, একজন বৃদ্ধ আর একজন কুমারী, অর্থাৎ একজন ব্রহ্মা বাবা আর একজন তারই মুখবংশাবলী সন্তান সরস্বতী। এরা পিতা ও পুত্রী। এই সরস্বতী পড়াশোনা ও গুণেও নাম্বার 1 ছিলেন। নাচ, গান আর এই আধ্যাত্মিক জ্ঞানকেও উনি এত সুন্দর করে বুঝলেন ও নিজের জীবনেও ধারণ করলেন ও অন্যদেরও করালেন, যে পরমাত্মা এনাকে পরবর্তীকালে নাম দিলেন জগদম্বে সরস্বতী। করাচিতে যখন 350 জন সমর্পিত ছিলেন, তখন এই সরস্বতীকেই ওদের পালনার দায়িত্ব দেওয়া হয়েছিল। এনার মধ্যে এত মায়া মমতা ছিল আর খুব স্নেহ ভালোবাসা ছিল, তাই সবাই এনাকে ভালোবেসে ডাকত মাম্মা। ওম শান্তি।